দুইটা জিনিস মানুষের খুব স্মরণে থাকে, একটা হলো খুব বেশি আনন্দের দিন, আর একটা হলো খুব বেশি কষ্টের দিন। এটা মানুষের স্মরণে থাকে সারা জীবন। সামনে যে সিয়াম আসতেছে, এটা কারোর জন্য খুব আনন্দ, কারোর জন্য খুব কষ্ট। এই জন্য সিয়ামটারে সবাই চিনে। তো সিয়াম নিয়েই আমি আলোচনা করব। মূলত সামনে যে মহান মাস আসছে, এই মাসটা আসলেই তার আগ থেকে এবং এ মাসে চারটা আলোচনা জরুরি। চারটা আলোচনা অত্যন্ত জরুরি। 1 নম্বর রমজানকে নিয়ে আলোচনা, 2 নম্বর সিয়াম সংক্রান্ত আলোচনা, 3 নম্বর কিয়াম তথা তারাবি সংক্রান্ত আলোচনা, 4 নম্বর এতেকাফ সংক্রান্ত আলোচনা। এই আমলগুলি অনেক দামি শুধু এই মাসের জন্য। এর বাইরে সারা বছর আর এই আমলগুলি এই মানের, এই সিস্টেমের এইগুলি নেই। এরকম মতো হয়তো আছে, এগুলি নেই। এ কারণে প্রতি বছর রমজানের আগ থেকেই জুমার প্রতিটি খতিবের জন্য জরুরি হলো এই 4 বিষয়ে আলোচনা করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ শুকুর, আমাদের দেশে একটা জিনিস এখন খুব ভালো দেখছি আমরা। সেটি হলো, এটা আজ থেকে 15 বছর আগেও ছিল না। এখন যারা হজব্রত পালন করার জন্য নিয়ত করে, ইচ্ছে করে, বিল খুসুস যখন তারা নিবন্ধন করে, তখনই শিক্ষিত লোকগুলি নিবন্ধনের সাথে সাথে ছোট ছোট হজ গাইড কিনে নেয়। এটা মোতালা করতে থাকে, পড়তে থাকে, জানতে থাকে, শিখতে থাকে। যারা শিক্ষিত না, তারা যারা হজ করছে তাদের কাছে গিয়ে গিয়ে দুই একটি দোয়া, দুই একটা মাসআলা শিখতে থাকে। কাছাকাছি টাইম যখন এসে যায়, একেবারে রাজধানী থেকে শুরু করে, শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত এখন হজের প্রশিক্ষণ হয়। আর সেই প্রশিক্ষণগুলাতে ইদানিংকালের শিক্ষিত অশিক্ষিত সকল হাজিরাই উপস্থিতি খুব স্বতঃস্ফূর্ত আমরা দেখতে পাই। অনেক এই জাতীয় প্রোগ্রামে যাওয়া হয়। কেন? কারণ প্রতিটি হাজির মাথার মধ্যে কথাটা ঢুকেছে যে আমি হজব্রত পালন করতে যাচ্ছি, কিন্তু হজের কানুন যদি আমি না জানি, তাহলে আমার হজ হইতেও পারে, নাও হইতে পারে। 7-8 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা ব্যয় হয়। এরপরে আবার 40 থেকে 45 দিন আপনজন ছেড়ে, সব কিছু ছেড়ে অনেক দূরে গিয়ে থাকতে হয়। শুধুই লা ইলমির কারণে যদি আমার হজটা নষ্ট হয়, তাহলে আমার অনেক বড় ক্ষতি। এই কারণে প্রতিটি মানুষ এখন হজের প্রশিক্ষণ নিতে খুব বেশি উদ্গ্রীব। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, হজ যে ইসলামের রুকন, ওই ইসলামের রুকন হলো নামাজ। হজ হলো সারা জীবনে একবার, আর নামাজ প্রতিদিন 5 বার। হজ সারা জীবনে একবার, আর নামাজ প্রতিদিন 5 বার। হজ যদি আমি লা ইলমির কারণে না হয়, এর কারণে যদি আমার এত টাকা, এত সফর হজ নষ্ট হয়, নামাজও তো আমার প্রশিক্ষণ না থাকলে, জানা না থাকলে সেটাও তো নষ্ট হবে। আর নামাজ যদি না হয়, তাহলে তো আমার জীবনই নষ্ট। কারণ কিতাবে একথা বলা হয়েছে, যেই মানুষের নামাজ যত সুন্দর, তার জীবন তত সুন্দর। তাহলে যার নামাজ নষ্ট, তার জীবনটাই নষ্ট। অথচ বলুন তো দেখি, নামাজের প্রশিক্ষণ কতদিন নিয়েছি আমরা? নেইনি। আরো একটা ইসলামের অন্যতম রুকন, খুব গুরুত্বপূর্ণ রুকন, খুব গুরুত্বপূর্ণ রুকন, যেই রুকনটা বছরে একবার আসে, 1 মাস, তার নাম সিয়াম। মুহতারাম হাজিরিন, সিয়ামের এ আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দাদা পীর মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি বলতেন, মানুষ যদি আল্লাহর ওলি হতে চায়, তাহলে তার জন্য 3টা কোর্স আছে। আমরা কি আল্লাহর ওলি হতে ইচ্ছে করে না? আমাদের প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহর ওলি হওয়ার তামান্না আছে। এই আল্লাহর ওলি হতে চাইলে বুজুর্গ বলেন 3টা কোর্স আছে। একটা লং কোর্স, আর একটা শর্ট কোর্স, আর একটা অতি শর্ট কোর্স। লং কোর্স কি? জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত টোটাল লাইফটা শরীয়তে ইসলামের অধীনে কাটানো। এটা বড় কঠিন, আমরা এটা মিস করে ফেলেছি। আমাদের বয়স কারো 40, কারো 50, কারো 60। এখনো পর্যন্ত অতীতের জীবনটা যেমন ইসলামী শরীয়ত মোতাবেক কাটাইতে পারি নাই, এখনো পর্যন্ত টোটাল ইসলামী শরীয়তের উপরে উঠতে পারি নাই। তাহলে এই পদ্ধতিতে ওলি হওয়া আমার মিস হয়ে গেছে।
আর একটা হলো অতি সংক্ষিপ্ত কোর্স। সবচেয়ে অল্প দিনে যদি কেউ আল্লাহর ওলি হতে চায় তাহলে তার জন্য ইসলামের আর একটা রুকন আছে, হজ্জে বাইতুল্লাহ। মাত্র 5 দিন। কয়দিন? মাত্র 5 দিন, 5টা জায়গায় 9টা কাজ করলে কমপ্লিট হজ। 5 দিনে 5 জায়গায় কয় কাজ? 9 কাজ। এটা হলো হজ। এই মাত্র 5 দিনে 5টা জায়গাতে 9টা কাজ সহি তরিকায় যদি কেউ করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সেই লোকটা এমনই হবে তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল তার যেমন কোনো গুনাহ নাই, এই পদ্ধতিতে হজ পালনকারীরও কোনো গুনাহ থাকবে না। কিন্তু বলুন, এই পদ্ধতিতে আল্লাহর ওলি হওয়ার সুযোগ কি আমাদের সকলেরই আছে? নেই। এখন তো আরো কঠিন। এখন তো 7 লাখ 6 লাখ টাকা লাগে নর্মাল। এত টাকা তো আমাদের সকলের নেই। তাহলে ওই পদ্ধতিতেও আমি আল্লাহর ওলি হতে পারছি না। তাহলে এখন আমার আল্লাহর ওলি হওয়ার একটা পথই আছে। আমি তো আল্লাহর ওলি হতে চাই, একটা পথ আছে। কি? লং কোর্স না, ওটা মিস হয়েছে। অতি শর্ট কোর্স সবার সক্ষমতা নেই, তো কি আছে? শর্ট কোর্স আছে। শর্ট কোর্সে আল্লাহর ওলি হওয়ার কোর্সের নামই হচ্ছে রমাদানুল মুবারকের সিয়াম। বুজুর্গরা বলেন, এক রমজানের 30 অথবা 29টা রোজা দিয়ে একজন মানুষ জীবনের সব গুনাহ মাপ নিয়ে সে নিজেকে আল্লাহর ওলির খাতায় নাম লেখাতে পারে। বুজুর্গরা যে কথাটা বলেছেন, এই কথাটা আল্লাহর কোরআন থেকেই বলেছেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা কি বলেন আমরা একটু শুনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? এই রোজা দিয়ে আমার পাওনা কি? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। যাতে করে তোমরা কি হয়ে যেতে পারো? মুত্তাকি হয়ে যেতে পারো। যার ভিতরে তাকওয়া থাকে সে আল্লাহর দোস্ত হয়। যার ভিতরে তাকওয়া থাকে সে কি হয়? আল্লাহর দোস্ত হয়। তো আল্লাহ পাক কি বললেন? রোজা দিয়ে তুমি মুত্তাকি হতে পারবে। মুত্তাকি আল্লাহর দোস্ত। রোজা দিয়ে আল্লাহর দোস্ত হওয়া যায়। এখন প্রথমে হলো আয়াতে কারিমার দিকে একটু খেয়াল করি। সেটি হলো, যেহেতু মাহফিলটা তাফসিরুল কোরআন, এই জন্য সাবজেক্ট আমার ঠিক থাকবে, তবে আলোচনাটা তাফসিরি আন্দাজে হলে ভালো হবে। আল্লাহ পাক কি বললেন? ও ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আমাদের একটা জিজ্ঞাসা থাকতে পারে, হুজুর আল্লাহ তো নামাজও ফরজ করেছেন, নামাজ ফরজ করতে তো কথা বলেন নাই, তোমাদের উপরে নামাজ ফরজ করা হলো যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আল্লাহ তো যাকাতও ফরজ করেছেন, কোরআনে আছে আতুজ যাকাত, কিন্তু আল্লাহ তো বললেন না যে যাকাত তোমাদের উপরে ফরজ করেছি যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। এরকম হজ আল্লাহ পাক ফরজ করেছেন, আল্লাহ তো বললেন না যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কিন্তু সিয়ামের ব্যাপারে আল্লাহ পাক এই আন্দাজে বয়ান ইখতিয়ার করলেন কেন? মুহতারাম হাজিরিন, তার সরল সোজা সহজ উত্তর হলো, রমজান মাসের সিয়াম এই আমলটা অন্য আমলের তুলনায় একটু কষ্টসাধ্য। একটু কষ্টসাধ্য। কষ্ট কতটুকুন এটা বুঝতে চাইলে সবচেয়ে বড় দিন প্রখর রোদ যখন শুরু হয় আর যদি বিদ্যুৎ না থাকে তখন বুঝে আসবে। এখনকার জন্য, আগে তো এমনি সবাই বুঝত। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি মা খালাদেরকে, বাবাকে, চাচাদেরকে, চাচিকে, প্রচন্ড রোদ, কি গরম, এরপরে সাংসারিক কাজ ছিল না। তখন ইলেকট্রিসিটি ছিল না। তৃষ্ণায় কাতর হয়ে নিজের জীবন বাঁচাবার তাকিদে পুরুষেরা গামছা ভিজে বুকের উপর দিয়ে রাখতেন, টাওয়েল ভিজে বুকের উপরে দিয়ে রাখতেন। নারীরা ভিজা কাপড় পরে অর্ধেক দিন কাজ করতেন, মাঝে মাঝে একটু কুলি করতেন। কেন? কিছুক্ষণ পর পর মুখ একদম শুকিয়ে যায়।
এই জন্য মুখের ভিতরে একটু পানি নিয়ে আবার ফেলে দিতেন। ওই টাইমটা রোজা অনেক কষ্ট। খুব ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন মুহতারাম হাজরিন। এই কষ্টসাধ্য আমল আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, এটা যাতে আমরা কষ্ট মনে না করি। এই কারণে রব্বুল আলামিন বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। বিষয়টাকে আরো সুন্দর করে বুঝবার জন্য আমার ছাত্র জীবনের একটা ঘটনা শুনাই। আমি বর্তমানে যেই মাদ্রাসার জিম্মাদার, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। আমার আব্বাজানের উপস্থিতিতেই আব্বাজান তার আপন ভাগ্নেকে ওই মাদ্রাসার মুহতামিম বানিয়েছিলেন। উনি প্রায় 35-38 বা 40 বছর পর্যন্ত মুহতামিম ছিলেন। যে কোনো কারণে উনি ওখান থেকে চলে গেছেন। এখন ওই মাদ্রাসার জিম্মাদারি আমার কাছে আসছে। তো ওই মাদ্রাসায় যখন আমি পড়ি, তখন আমার ওই ফুফাতো ভাইয়ের ছোট ভাইটা উনিও পড়তেন। বয়সে আমার থেকে 7-8 বছর বড়, কিন্তু পড়তেন আমার এক ক্লাস উপরে, কারণ উনি হাফেজ ছিলেন। তো আমরা যখন পড়েছি কওমি মাদ্রাসায়, তখন কিন্তু বল খেলা, ফুটবল খেলা, হাডুডু খেলা, ক্রিকেট খেলা, র্যাকেট খেলা মাদ্রাসার আঙ্গিনায় তো দূরের কথা, বাইরেই যায় ছিল না, অনুমতি ছিল না। এরপরেও ছাত্ররা চুরি টুরি করে গ্রামের ছেলেরা এদিক ওদিকে খেলাধুলা করত। মনে পড়ে, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তখন তো সিসি ক্যামেরা ছিল না, তবে হুজুরদের কিছু সিআইডি ছিল। তখন সিসি ক্যামেরা ছিল না, সিআইডি ছিল। তো আমাদের এলাকাতে, আমার পাশের গ্রামে আমার বাড়ি, ওই গ্রামে সোনালি আঁশ, বড় বড় পাট গাছ, মাঝখানে ক্ষেত, একটা জমি একটা আছে একদম খালি। ওইখানে আসরের নামাজের পরে সবাই খেলতে গেছে। হুজুরের সিআইডি আবার দেখে আসছে এবং নামগুলাও লিখে নিয়ে আসছে। ওইটা হলো আমার ফুফাতো ভাইদের ক্লাসের ছাত্ররা। পরের দিন দুপুরের পরে যখন কুল হাজিরা করছে, হুজুর বললেন, অমুক জামাতের ছাত্ররা দাঁড়াও। সবার চেহারাই তো ফ্যাকাশে হয়ে গেল। হায় হায়, কানার মনে মনে জানা, গতকালকে তো এই কাম করছি। জিজ্ঞেস করলো, তোমরা ফুটবল খেলছো? অস্বীকার করার কোনো সুযোগ নাই, লিস্ট আছে। মাথা নিচের দিকে দিয়ে দিছে, এদিকে আসো। উপরের ক্লাসের ছাত্র হয়ে মাদ্রাসার আইন লঙ্ঘন করছে, তোমাদের শাস্তি হবে ডবল। আইন লঙ্ঘন করা, ছোটদেরকে আইন লঙ্ঘন করার প্রশিক্ষণ দেওয়া, এই জন্য শাস্তি ডবল হবে। তো তিন বেত অথবা 4 বেত করে সবাইকে দিচ্ছিল। এক একটা বেতের ওজন কয় কেজি হবে আমি বলতে পারবো না, যারা খাইছে ওরা ভালো বলতে পারবে। তো বেত যখন দিচ্ছিল, সবাইকে পিটায়া হুজুররা চলে গেলেন। ছাত্ররা পরে বের হচ্ছে। সবাই তো যারা পেটন খাইছে তারা তো একটু মাথা এদিকে ওদিকে দিয়ে বসে আছে। তো অনেকেই যায় প্রিন্সিপালের ছোট ভাইকে গিয়া থ্রেট দিচ্ছে, এই প্রিন্সিপালের ভাই, কি খবর, কি খবর? কিসের প্রিন্সিপালের ভাই তুই? কি খাওয়াটা খালি, মান সম্মান থাকলো আজকে? ও তখন মুস্কি হাসি দিয়ে বলতেছে, তোরা আসলে বিষয়টা বোঝোসই নেই। কি আর বুঝবো, প্রিন্সিপালের যে খাওয়াটা খালি। ও তখন বলে, শোন, আমি যদি শুধু একা খাইতাম তাহলে এটা দুঃখ ছিল, লজ্জা ছিল। সবাই মিলে যখন খেয়েছে, এটা আনন্দ আর বিনোদন। কি বলতেছে? সবাই মিলে যখন খেয়েছি তখন এটা কি আনন্দ আর বিনোদন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রমজানের রোজা একটু কষ্টসাধ্য, শুধু যদি আমাদেরকে দিতেন তাহলে কষ্ট মনে হইতো। রব কি বললেন? এ কাজ অতীতের লোকেরাও করেছে, এই জন্য এটা আনন্দ আর বিনোদন। আসলেও কিন্তু আনন্দ। এ দুনিয়াতে যারা রোজা রাখে, বলেন তো দেখি, তারা রমজান মাস আসতে থাকলে মনের ভিতরে একটা আনন্দ না? কথা বলেন। তাহলে রোজা আসলেও আনন্দ। এখন আসেন, হুজুর সবাই করতেছে, আমরাও করতেছি, তাই আনন্দ। কিন্তু ব্যাপারটা কিন্তু কষ্টসাধ্য। পেটন যে খাইছে, যতই আনন্দ হোক, জ্বলা তো ঠিকই জ্বলছে। কথা বলেন না কেন? ফোলাও ঠিকই ফুলছে না? ফুলে নাই, ফুলছে, জ্বলছে, তারপরও আনন্দ কেন? সবাই মিলে খাইছে। তো অতীতের লোকেরাও রোজা রাখছে, আমরাও রোজা রাখি, এ কারণে আমাদের আনন্দ। কিন্তু কষ্ট, কথা বলেন না কেন? কষ্ট আছে।
এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকে কষ্টসাধ্য আমলটা আমাদেরকে কেন দিলেন? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকে কষ্টসাধ্য আমলটা আমাদেরকে দিলেন এই কারণে, এই পৃথিবীর মানুষের প্রত্যেকেরই মেজাজটাই হলো এমন, যেই কষ্টের পরে পাওনা অনেক বড় হয়, সেই কষ্টগুলি দুনিয়ার মানুষ স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে প্রতিযোগিতার সাথে গ্রহণ করে। জ্বলন্ত প্রমাণ একটা মিসাল দিলে মিয়া ওয়া জিয়াদা বুঝবেন, ওভার 100 বুঝবেন ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা সবাই মাতৃগর্ভ হয়ে পৃথিবীতে এসেছি, কোনো সন্দেহ আছে কি? টিউবের নাই তো এখানে। এবং আমার ধারণা যারা এখানে আসি আমরা সবাই নর্মাল ডেলিভারি, সিজারের বাচ্চা খুব কমই আছে এখানে। কারণ আমরা হুজুররা যখন জন্ম নিছি তখন সিজারের পদ্ধতির জন্ম হয় নাই। হুজুররা যখন জন্ম নিছেন তখন সিজার পদ্ধতির জন্ম হয় নাই। এজন্য আমাদের ম্যাক্সিমাম লোকগুলা হলো স্বাভাবিক ইজি ডেলিভারিতে। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। পৃথিবীর প্রতিটি মা এ কথা জানে, ডেলিভারি হওয়ার সময় পৃথিবীতে হাজার মা মারা গেছেন, ঠিক না বে ঠিক? হাজার হাজার মা দর্দে জেহ, প্রসব পেইনের তীব্রতায় সেন্সিয়ার হয়ে গেছে। একদিন 2 দিন মৃত্যুর দেহ পড়ে আছে হাসপাতালের বেডে। অনেক মাই এমনও আছে বাচ্চা পেটে ঢোকার সাথে সাথে কিছু খেতে পারেন না, ক্ষুধামন্দা, বমি, কোনো খাবারের ঘ্রাণটাই নিতে পারেন না। 1 লোকমা খেলে 3 লোকমা বমি হয়ে যায়। অনেক মাকেই জীবন বাঁচাবার তাগিদে হাসপাতালে নিয়ে স্যালাইন দিয়ে রাখতে হয়। এরপরেও পৃথিবীর কোনো মা কোনোদিন বলেনি এত কষ্ট করে জীবনে আমার বাচ্চা দরকার নাই, এটাকে আউট করে দাও, আমি স্বাভাবিক জীবনে যাই। এ কথা পৃথিবীর কোনো মা বলে নাই। বরং পৃথিবীর মাদের অবস্থা হলো এই, বিয়ের পরে 5 বছর পর্যন্ত যদি বাচ্চা না আসে তাহলে সে মা অনেকটাই পেরেশানিতে চলে যায়। 10 বছরে যদি বাচ্চা না আসে সে মা বাচ্চার জন্য আধা পাগল হয়ে যায়। সঙ্গত কারণে যে যা বলে একটা বাচ্চার আশায় সে তাই করে। কেউ বলছে যে অমুক জায়গায় একটা আন্ডা ডিম দাও, তো আল্লাহ তোমারে বাচ্চা দিবে, দিছে। আর একজন বলে ডিম দেয়া হবে না, মুরগি দিয়ে দাও, তো মুরগি দিয়ে দিছে। আর একজন বলে না মুরগি দেয়া হবে না, ছাগল আল্লাহ রাস্তায় দাও, ছাগলই দিয়ে দেয়। আর একজন বলে আরে ছাগল দেওয়া কাজ হবে না, কি একটা গরু দেও, গরুই দিয়ে দাও। আর একজন বলে আরে গরু দেওয়া হবে না, মহিষ দাও, মহিষই দিয়ে দেয়। একজন বলে যে জিন্দা মানুষদের কাছে দাও, মাদ্রাসা মসজিদে দাও, সেখানে দেয়। আর একজন বলে আরে জিন্দা মানুষকে খাওয়া লাভ হবে না, বাবার দরবারে পাঠাও। আছে না ইসলাম আপনাদের অঞ্চলে আছে কি? সেখানেই পাঠায়। আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা কিন্তু অন্য জিনিস। সেটি হলো একজন মা একটা সন্তান তার গর্ভে পাওয়ার জন্য এতটাই পাগল যে সে বৈধ অবৈধ পন্থাটাও দেখে না। সে মনে করে এটা দিলেই যদি আল্লাহ আমারে দেন, বৈধ আর অবৈধ দেখার টাইম তার নাই। এমনকি দেশে চিকিৎসা করলে হবে দেশে না, তোমাকে ভেলুর মাদ্রাসে গেলে বাচ্চা হবে, আল্লাহ দিবে, তো বিদেশে যায়। মুহতারাম হাজিরিন, এত কষ্ট মা জানে প্রসব পেইনের মুহূর্তে, প্রসবের টাইমে আমার মৃত্যু হতে পারে। মা জানে আমার সিনসিয়ার হয়ে পড়ে থাকা লাগতে পারে। এরপরেও মা এই জাতীয় এই বাচ্চা নেওয়ার জন্য এত পাগল কেন হয়? কারণ হলো মা জানে কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে যে কষ্টটা হয় অনেক কষ্ট, কিন্তু তার তুলনায় পাওনা অনেক বড়। কেমনে? মা চিন্তা করে আল্লাহ যদি আমার গর্ভে একটা নেক সন্তান দান করে, আদর্শবান সন্তান, সে যদি হয় বিশ্বমানের হাফেজ, তাহলে তামাম দুনিয়ার মানুষের দোয়ার পাত্রী হব আমি। আমার গর্বের সন্তান যদি হয় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আমার গর্বের সন্তান যদি হয় মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরীর মতো, আমার গর্বের সন্তান যদি হয় মুহাম্মদুল্লাহ হাফিজির মতো, আমার গর্বের সন্তান যদি হয় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো, আমার গর্বের সন্তান যদি হয় কায়েদে মিল্লাত জুনাইদ বাবুনগরীর মতো, আমার গর্বের সন্তান যদি হয় জুনাইদ বগদাদির মতো,
আমার ঘরের সন্তান যদি হয় আব্দুল কাদের জিলানীর মতো, তাহলে আমার এই কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। আরো কি মা চিন্তা করে, এখন আমার জীবন আছে, যৌবন আছে, অর্থ আছে, সম্পদ আছে, আল্লাহ তাআলা এমন তো হইতেই পারে আল্লাহ আমাকে যদি লম্বা হায়াত দেন, আল্লাহ আল্লাহর কাছে পানাহ চাই, হায়াত বেশি হওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে যদি 10 বছর পর্যন্ত বিছানায় শুয়ে থাকি, আমি যদি নিঃসন্তান হই, তখন আমাকে কে দেখবে? এজন্য আমার একটা সন্তান দরকার। আমি ওকে 10 মাস পেটে বহন করব, জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করব, বিনিময়ে ওই সন্তান যদি আল্লাহ তাআলা ওকে নীতিবান বানায়, আর আল্লাহ না করুক আমার বয়সের শেষ মুহূর্তে 15 বছর পর্যন্ত যদি আমি বেডে পড়ে থাকি, এই সন্তান 15 বছর আমাকে ভালোবাসা দিয়ে লালন করবে। শুধু কি তাই, মার অন্তরে আরো অনেক স্বপ্ন। কি? আমি দুনিয়ার থেকে চলে গেলাম, পরপারের যথেষ্ট পরিমাণে পুঁজি নিয়ে যেতে পারলাম না। সন্তানটা যদি আমার নীতিবান হয়, প্রকৃত মুমিন হয়, তাহলে সন্তান আমার ইন্তেকালের পরে 50 বছর যদি বেঁচে থাকে, সন্তান কন্টিনিউ আমার অ্যাকাউন্টে নেকি পৌঁছাইতে থাকবে। আমাদের দেশের বুড়ো বুড়ো মানুষকে আমি নিজের চোখে দেখেছি, কোমর পড়ে গেছে, কোমর বাঁকা হয়ে হাঁটে, 200 টাকা নিয়ে এসে চোখে অশ্রু সজল অবস্থাতে হাতে দিয়ে বলে, হুজুর মা বাবার জন্য দিলাম। কি বলে? মা বাবার জন্য দিলাম। ও মা চিন্তা করে, আমার যদি পুঁজি শর্ট থাকে পরপারে, আমার সন্তান যদি আমার মরণের পরে 100 বছর বেঁচে থাকে, তাহলে ও আমার জন্য অ্যাকাউন্টে নেকি পৌঁছাইতে থাকবে, আমার আর পরপারের পুঁজির শর্ট থাকবে না। শুধু কি তাই, আল্লাহ না করুক যদি কোনো পিতা মাতা মরণের পরে তার অপরাধের কারণে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যায়, তাহলে সন্তান 50 বছর পর্যন্ত বেঁচে থাকলে, সন্তান যদি হয় দিনদার, কন্টিনিউ কমপক্ষে 5 বার আব্বা আম্মাকে আল্লাহর আদালত থেকে মুক্ত করবার জন্য জামিনের আবেদন জমা দিতেই থাকবে। জামিনের আবেদন কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নরমাল কোনো দোয়া নয়, এটা হলো পিতামাতাকে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে থাকলে তাদেরকে মুক্ত করবার জন্য জামিনের আবেদন। আরে আবেদন আল্লাহ পাক ফেরত দেবেন না কেন? এই আবেদন কি কোনো মুফতি সাহেবের কাছ থেকে লিখে নেওয়া হয়েছে? কোন শাইখুল হাদিসের কাছ থেকে লিখে নেওয়া হয়েছে? এই দরখাস্ত কি কোনো কুতুবের লেখা? এই দরখাস্ত কি কোনো নেতার লেখা? এই দরখাস্তের শব্দগুলি স্বয়ং আল্লাহ শিখাইয়া দিয়েছেন আর অর্ডার করেছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্ডার করেছেন। রব যেটা লিখে দিলেন, রব যেটা দেখে দিলেন, রব যেটা করার জন্য দরখাস্তের জন্য যে শব্দ আমাকে শিখাইলেন, সেই শব্দ দিয়ে রবের কাছে দরখাস্ত করব, আর রব মঞ্জুর করবেন না তা হতেই পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত একটা বিষয় আপনাদের হৃদয়ঙ্গম করবার জন্য এতগুলি কথা বললাম, সেটা হলো দুনিয়ার মানুষের স্বভাব চরিত্রটাই হলো এমন, যেই কষ্টের পরে পাওনা অনেক বড় হয়, সেই কষ্টগুলি দুনিয়ার মানুষ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে, ওটাকে কষ্ট মনে করে না। খুব ভালো করে বুঝবেন, যে কারণেই এই তামাম পৃথিবীর প্রতিটি মা জীবনের ঝুঁকি নিয়ে একটা সন্তানের জন্য পাগলের মতো হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন, অথচ মার জন্য তার সন্তান এই কাজগুলি করবে অথবা মায়ের প্রয়োজন হবে এটা কিন্তু নিশ্চিত না। এমনও তো হতে পারে মা তার যৌবনী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, বার্ধক্যতা পর্যন্ত পুষলেন না, তাহলে তোর সন্তানের এই ভালোবাসার দরকার তার হবে না। অথবা মা দীর্ঘদিন পর্যন্তই বেঁচে ছিলেন, কিন্তু রব্বে কারীম তাকে এমনটাই সুস্থতা দান করেছেন, একদিনও জমিনের ভিতরে পড়ে থাকতে হয় নাই, সন্তানের এই খেদমত প্রয়োজনই হয় নাই। আল্লাহ না করুক এমনও তো হতে পারে মার সন্তান, যেই সন্তান নিজেই নিজেকে জাহান্নামের আগুন থেকে চায় না, সে আবার তার মা বাবাকে মুক্ত করবার জন্য আল্লাহর আদালতে জামিন ধরার প্রশ্নই তো আসে না। এরপরে ও শুধু সম্ভাবনার কারণে
পৃথিবীর প্রতিটি নারী যদি জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চা গ্রহণ করার জন্য যদি বন্ধুরা আমার এত বড় পাগল হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায় দিলেন, বান্দা তোমাদের প্রতি সিয়াম সাধনাকে ফরজ করলাম। কষ্টসাধ্য বটে, তবে এই সিয়ামের কারণে নিশ্চিত তোমার জন্য যেই পাওনা রয়েছে সেই পাওনাটা তোমার কষ্টের তুলনায় কোটি গুণে অনেক বড়। সিয়াম সাধনার কষ্টের তুলনায় পাওনা কত বড়! রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আগেই বলেছি, লাআল্লা, লাইতা এই শব্দগুলির স্বাভাবিক অর্থ হলো সন্দেহের অর্থ দেয়, কিন্তু আল্লাহর কালামে যখন লাইতা লাআল্লা ব্যবহার হয় তখন আর সন্দেহের অর্থ থাকে না, তখন নিশ্চিতের অর্থ দেয়। আল্লাহ বলেন, আমি সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করেছি কেন? এই সিয়ামের মাধ্যমে তুমি আমার বান্দা, আমার বন্ধু হইতে পারবা। আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহর বন্ধু বানাবার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সিয়াম। বলুন তো দেখি, আল্লাহ পাকের বন্ধুত্ব যদি পেয়ে যাই সিয়ামের মাধ্যমে, তাহলে এর চাইতে বড় পাওনা পৃথিবীতে আর কি হতে পারে? এখন প্রশ্ন হতে পারে, হুজুর বুঝলাম আপনার আলোচনার দিয়া রমজানের রোজার দ্বারায় আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়, কিন্তু জিজ্ঞাসা হলো কয় বছরের রোজা লাগে আল্লাহর বন্ধু হইতে? কয় বছরের রোজা লাগে আল্লাহর বন্ধু হতে? এমন প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো, আমার কথা না, আমি তো বড়দের কথা বলবো, আমি তো কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, না হয় আকাবির ও আসলাফদের কথা আমি বলবো। আমি বলার কে? আমি আমার কথা বলার কে? আমার কথা বলার মতো যোগ্যতা আমি হই নাই, এই জন্য আমি বড়দের কথা বলি। মুহতারাম হাজিরিন, কেউ যদি বলে হুজুর কয় বছরের রোজা লাগে একজন আল্লাহর বান্দা বন্ধু, আল্লাহর বন্ধু হতে, তাহলে আল্লাহর কোরআন থেকে বলি, বড়দের জবানের কথা বলি। আমার শেখ ও মুর্শিদ আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, তার শেখ, শুধু তার শেখ, বাংলাদেশের ম্যাক্সিমাম হাল জামানার বড় বুজুর্গ, বড় মুহাক্কিক মুদাক্কিক আলেম যারা আছে, এদের ম্যাক্সিমাম গুলার শায়েখ হলেন দুই হযরত রহমাতুল্লাহি আলাইহি শাহ আবরারুল হক মুহিউস সুন্নাহ। উনি তো লিখেছেন আল্লাহর ওলি হওয়ার কোর্স কয়টা বলছিলাম? 3টা। তার ভিতরে মিডিয়াম কোর্স হলো সিয়াম। 1 বছরের রোজা দিয়েই একজন মানুষ সারা জীবনের গুনাহ মাপ নিয়ে নিজেকে আল্লাহর বন্ধু বানাইতে পারে। এখন আপনারা আর একটা প্রশ্ন করতে পারেন আমাকে, আপনারা না করলেও আমি সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে দিই আর কি, দিলের ভিতরে তো আছে, বলতেছেন না হুজুর আপনার বয়ানের সাথে কথা তো চমৎকার, উপস্থাপনা ভালো, কিন্তু বাস্তবতার সাথে মিল নাই। কি আপনি বলতেছেন 1 বছরের রোজা দিয়ে আল্লাহর দোস্ত হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, যে শব্দেই বলেন। আমরা তো 50 বছর হয় রোজা রাখতেছি, আল্লাহর মেহেরবানিতে একটা রোজা নষ্ট হয় নাই। 50 বছরের রোজা দিয়েও তো আল্লাহর বন্ধু হইতে পারলাম না। তো আপনার কথার সাথে যে বাস্তবতার মিল নেই। প্রথম কথা হলো, বলেছি আমি, কিন্তু কথাগুলা তো আমার না। কথা বলেন, বলেছি আমি, কিন্তু কথাগুলা কার না? কথা কার? লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা কার? মোল্লার না আল্লাহ? আল্লাহর। তো আল্লাহর কথা ব্যাঠিক খাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহর কথা সঠিক, কিন্তু আমাদের তো মিলাইতে পারতেছি না। তাই সমস্যা আমাদের এখানে। কি সমস্যা? সলভ করবার তরিকা কি, পদ্ধতি কি, সিস্টেম কি? এটাই আমার আজকের মূল আলোচনার টার্গেট। আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে চাইলে একটা মিসাল দিতে হবে। আমাদের আজকের মাহফিলের যে স্প্যান্ডেলটা আছে, বাইরের ভাইরা আবার আপনার মন খারাপ করেন না যে আমাদেরকে এসির ভিতরে ঢুকায় নিল না, হুজুর বাইরে রাখলো। ধরে নেন যে এই মাহফিলের স্প্যান্ডেলটা একটা মসজিদ, আর এই মসজিদের এই খালি জায়গাটাকে শীতল করতে চাইলে, কথার কথা বলতেছি, 50 টন এসি হলে হয়ে যাবে, কথার কথা বলতেছি। মুহতারাম হাজিরিন, এখন 50 টনের কাছে এই মসজিদের ভিতরে 100 টন এসি লাগাই দেওয়া হলো। কিন্তু সমস্যা হলো কি, এই মসজিদে ঢুকতে চাইলে পূর্ব ওয়ালের ভিতরে দরজা আছে 5টা,
আর দক্ষিণ উত্তর ওয়ালের ভিতরে 20টা আছে জানালা। সবগুলি দরজা জানালা বন্ধ করে 50 টন এসি সবগুলা যদি মিডিয়াম চালায় দেন, কোল্ড মিডিয়াম দেন, আমার মনে হয় হাফেজ সাহেব যদি সুন্নত তরিকায় কেরাত পড়ে তারাবিতে 10 রাকাত পড়তে না পড়তেই যারা একটু দুর্বল, বয়স বেশি অথবা লো প্রেশার, এদের শীতের কারণে ঠান্ডার চোটে দাঁতে দাঁতে বাড়ি লেগে গানের সুর আবিষ্কার হওয়া শুরু করবে এবং সালাম ফিরায়া সর্বপ্রথম বেশি চেতাই দিবে দুর্বল লোকটা, বলবে এই মুয়াজ্জিন হয়তো এসি বন্ধ করো, নাইলে কম্বলের ব্যবস্থা করো, নাইলে অবস্থা কিন্তু ভালো না। এই পরিমাণ ঠান্ডা হবে না? হবে না? নিশ্চিত ঠান্ডা হবে। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে যদি একটা কাজ করা হয় 100 টনের 100টাই চালায় দিল, মিডিয়াম না হাই কোয়ালিটি, সর্বোচ্চ কোল্ড দিয়ে দিল, তবে সবগুলি দরজার জানালা খুলে ফেলল, এখন কি পরিমাণে ঠান্ডা হবে? মাঘ মাসের শীতের মতো, আরো বেশি। দাঁতে দাঁতে বাড়ি লাগবে, কম্বলের প্রয়োজন হবে। কথা বলেন না কেন? হবে কি? কি পরিমাণ ঠান্ডা হবে? না, কিছু ঠান্ডা হবে। কেন? কারণ মেশিন থেকে তো ঠান্ডা বাতাস বের হচ্ছে, কিন্তু যেই পরিমাণে ঠান্ডা হওয়ার কথা সেই পরিমাণে হবে না। কেন? এই ঠান্ডা বের হচ্ছে, সেই ঠান্ডা হেফাজত সংরক্ষণের ব্যবস্থা নাই। ঠিক তদ্রূপ রব বলেছেন সিয়ামের দ্বারায় তোমার অন্তরে খোদাবিতির মেশিন চালু হয়ে যাবে। রব বলেছেন সত্যিই রোজার দ্বারায় অন্তরে খোদাবিতির মেশিন চালু হয়, কিন্তু যেমনটি খোদাবিতি আমার ভিতরে থাকার কথা তেমনটি হয়ে আমি আল্লাহর দোস্ত হতে পারি না। কেন? আমার বডির দরজা জানালা সব খোলা, আমার বডির দরজা জানালা সব খোলা। রমজানের রোজার দ্বারায় যে মানুষের রোজাদারের অন্তরে খোদাবিতির ইঞ্জিন চালু হয় তার জ্বলন্ত প্রমাণ নিজের চোখে দেখেছি। এই তুমি আইনাইয়া, নিজের চোখে দেখেছি আমি। কি গরম, কি প্রচন্ড রোদ, মানুষ পাগলের মতো অস্থির হয়ে পড়ে যাচ্ছে। রোজাদার, এমন কোন রোজাদার যদি তার বাংলো বাড়িতে ঢোকে, দিল ফেটে চৌচির বাংলো বাড়িতে ঢুকলো, একজন মানুষ নাই, উনি যেই রুমে আছেন সেই রুমের ভিতরে 25 আইটেমের কোল্ড ড্রিঙ্কস আছে, উনি ইচ্ছা করলে তৃপ্তি সহকারে পান করতে পারবে। বলুন তো দেখি, এই সুযোগ পৃথিবীর কোন রোজাদার গ্রহণ করে কি? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই যে দেখেন, রোজার দ্বারায় তাকওয়া, খোদাবিতির মেশিন চালু হয়ে গেছে। এই অঞ্চলের কোনো এক যুবক আর একজন যুবতীর প্রতি যদি 10 বছর পর্যন্ত চূড়ান্ত আসক্তির কারণে তাকে নানাভাবে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই কাছে পায় নাই, যুবক আর একজন যুবতীর প্রতি চূড়ান্ত লালায়িত হলে কি হবে? ওই যুবকের একটা চরিত্র বন্ধুরা আমার, সেটা হলো ও কখনো রোজা নষ্ট করে না, পাক্কা সাত্তা একজন রোজাদার। এই যুবক যদি কখনো মরুভূমির পথের ভিতরে রোজা রেখে পথ চলা শুরু করে, যতটুক পর্যন্ত দৃষ্টি যায় ততটুক পর্যন্ত কোনো মানুষকে বন্ধুরা আমার দেখা যায় না। সেই মরুভূমির পথের একদম মিডেলে তার কাঙ্ক্ষিত ওই মহিলা যদি সামনে এসে তাকে বলে, আমি তো তোমার সেই কাঙ্ক্ষিত ম্যান, এ কারণেই তুমি এখন আমার সঙ্গে যা ইচ্ছে করতে পারো। বলুন তো দেখি, রোজাদার এই সুযোগটা কি বন্ধুরা আমার গ্রহণ করতে পারে নাকি? কেউ দেখবে না, কিন্তু কার ভয়ে করবে না? তাহলে বোঝা গেল রোজার দ্বারায় তো সত্যিকার অর্থে বন্ধুরা আমার রোজাদারের অন্তরে খোদাভীতির মেশিন চালু হয়। আল্লাহ পাক তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার দ্বারায় অন্তরের ভিতরে খোদাভীতি তৈরি হয়, কিন্তু যেমনটি হওয়ার কথা তেমনটি আমাদের হয় না। কেন? কারণ হলো আমাদের প্রত্যেকের বন্ধুরা আমার বডির দরজা জানালা খোলা। এ কারণে বুজুর্গরা বলেন 6 শর্ত মেনে সিয়াম পালন করো, এক রমজানে জীবনের সব গুনাহ মাপ পেয়ে আল্লাহর দোস্ত হতে পারবে। সেই 6 শর্তের প্রথম নাম্বার শর্ত হলো জবান কন্ট্রোল। অনেকেই তো বলবেন, হুজুর জবান আর কত কন্ট্রোল করতে বলেন? সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কোনো কিছু খাইলাম না, পান করলাম না, আরও কত কন্ট্রোলের কথা বলেন? তাহলে আমি বলবো দোস্ত, আমরা রোজা রেখে জবান কন্ট্রোল করেছি বটে,
হাত কন্ট্রোল করেছি, ফোন কন্ট্রোল করি নাই। কেন? আমাদের জবানের ভিতরে ইম্পোর্ট বন্ধ হয়েছে, এক্সপোর্ট বন্ধ হয় না। ঢুকানো বন্ধ হয়েছে, বের করা বন্ধ। খাই না, পান করি না, কিন্তু মিথ্যা কথা ছাড়ি না। কথা বলেন না কেন? গীবত ছাড়ি না, পরনিন্দা ছাড়ি না, বকাঝকা ছাড়ি না, ফাহেসা কথা ছাড়ি না। ভিতরে ঢুকানো বন্ধ করছি, বের করা বন্ধ করি না। হবে না। তাহলে এখান দিয়ে তাকওয়া বেরিয়ে যাব। 2 নাম্বার, কান কন্ট্রোল। অনেকেই আছে বন্ধুরা আমার খুব বড় চালাক, নিজে কিছু বলে না, কিন্তু আর একজন যা বলে মুস্কি মুস্কি সবগুলি কথা শুনে। আমাদের গ্রামে একটা ছোট্টবেলায় কথা শুনতাম, দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় কাছে, কথা বলে কথা নেয় মজা দেখায় পাছে। বহুত লোক আছে সিরিয়াস, সে বলবে কম, আপনার এদের বেশি বলাবে, আর ওখান থেকে একটা ধরেই পরবর্তীতে আপনারে মজা দেখাবে। 3 নাম্বার, চোখ কন্ট্রোল। সবচাইতে বড় আশ্চর্য কথা হলো, আল্লামা তাকি উসমানী বলেন, আমরা বড় আশ্চর্য রোজাদার। কেমনে আশ্চর্য রোজাদার? খুব ভালো করে বুঝবেন বন্ধুরা আমার। রমজান মাসে দিনের বেলায় খাওয়া পান করা বৈধ না হারাম? স্ত্রী সহবাস করা হারাম না হারাম? আমি জিজ্ঞাসা করতে চাই, এই জিনিসগুলি রমজান মাসে দিনের বেলায় হারাম, এটা কি চিরস্থায়ী হারাম না ওয়ান টাইমের জন্য? শুধুই রমজান মাসের জন্য সাময়িক হারাম। রমজান মাসের জন্য সাময়িক যেই হালাল জিনিসগুলাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করলেন, এই জাতীয় হারাম দুনিয়ার কোনো রোজাদার সেটা করে না। কিন্তু যেই হারামগুলাকে চিরস্থায়ী হারাম ঘোষণা করেছেন আল্লাহ, ওয়ান টাইমের জন্য যেটা হালাল করেন নাই, রোজা রাখার পরেও আমরা ওই জঘন্য হারামকে ছাড়তে পারি না। কুদৃষ্টি, কুকথা, কুধারণা কখনো কি হালাল? রমজান মাসে যেমন হারাম, রমজানের বাইরেও হারাম। আমাদের বুজুর্গরা বলেন, 3টা গুনাহ থেকে তুমি যদি বড় কষ্ট করে যদি নিজেকে সেফ রাখতে পারো, রব্বে কারীম তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচার মতো যোগ্যতা দান করবে। 1 নাম্বার হলো বদনেগাহি, 2 নাম্বার বদজবানি, 3 নাম্বার বদগুমানি। কুদৃষ্টি, কুকথা, কুধারণা। রমজানের রোজা রাখার পরেও কুদৃষ্টি আমাদের বন্ধ হয় না, এখান দিয়ে তাকওয়া বেরিয়ে যায়। 4 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গ বন্ধুরা আমার কোনো গুনাহের কাজে লাগানো যাবে না, এখান দিয়ে তাকওয়া বেরিয়ে যায়। 5 নাম্বার, এত কিছু করার পরেও সাহরি আর ইফতারে আমাকে খেতে হবে হালাল খাবার। হালাল খাবার বন্ধুরা আমার কিছুই ব্যবস্থা করতে পারতেছি না সাহারিতে, শুধুই পান্তা ভাত, পানি ভাত। ইফতারেও হালাল কিছু ব্যবস্থা করতে পারি নাই, শুধু পান্তা ভাত আর পানি ভাত। অসুবিধা নাই, পান্তা ভাত আর পানি ভাত খায় তুমি সাহারি আর ইফতার করো, তারপরেও তুমি 30 দিন 29 দিন পরে আল্লাহর বন্ধু হতে পারবে। পক্ষান্তরে যদি সাহারিতে 25 আইটেম করো আর ইফতারিতে যদি 55 আইটেম করো, কিন্তু জিনিসগুলি যদি হয় হারাম, জিন্দিগিতে কোনোদিন হালাল খোর আল্লাহর দোস্ত হতে পারে না। এখানে 2টা কথা আমাকে বলতেই হবে, যদিও ঘড়ির কাঁটা আমাকে সিগন্যাল দিচ্ছে ছেড়ে দেওয়ার জন্য। আমরা মনে করি হারামখোর, আমাদের দেশে সরকারি চাকরিজীবী, পুলিশ টুলিশ অমুক তমুক যারা আছে তারা হারামখোর। যারা রাজনীতি করে, দেশের সম্পদ লুণ্ঠন করে, তারা হারামখোর। যারা সুদি কারবার করে তারা হারামখোর, আর আমরা সব হালালখোর, এটা মনে করি। আসলে তা না, আমাদের ভিতরেও হারামখোর আছে। কেমনে? এই যে চশমাটা আমার হাতে আছে, এই চশমাটা মনে করেন আমি চশমার দোকানদার, কিনে নিয়ে এসেছি 3000 টাকা দিয়ে। এই চশমাটা বাজার মূল্য 4.5 থেকে 5000 টাকা বিক্রি হয়। কিন্তু চশমা যখন আমি আনতেছিলাম, আনতেই এই চশমাটার এখানে একটা ডিফেক্টেড হয়ে গেছে, সমস্যা হয়েছে। আমার মাথা ঘুরে গেল, হায় হায় 3000 টাকা দামের এই চশমাটা কি হয়ে গেল। পরে আমি মেকানিজম করে 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 কোনো রকম ঠিকঠাক করলাম, আসলে ঠিক হয় নাই, ডিফেক্ট। কোনো একজন কিনতে আসলো, আমি শুধু চিন্তা করি যে এইটা কখন বেচা হবে, এটা কখন বেচা হবে। নিয়ে যেতে পারলে পরে যদি ভেঙে যায় বলবো যে ভাই আপনি ভেঙে ফেলছেন, কি করার আছে। পরে একজনের কাছে বিক্রি করে দিলাম, তাকে বললাম না, উনি নিয়ে গেলেন। তাইলে আমি ব্যবসা করলাম, কিন্তু এ টাকাটা হারাম। এই টাকা দিয়ে আমি ইফতার ব্যবস্থা করলাম 50 আইটেমের, আমি হারামখোর। আর একটা পদ্ধতি হলো, এই চশমাটা বিক্রি হয় হলো 4.5 থেকে 5000 টাকা।
একজন নতুন কাস্টমার আসতে ওর আব্বুরে নিয়ে আসছে, তাহলে তো কাম। কারণ ছেলে আব্বুকে যা বলবে, পেট যদি ছিঁড়ে যায় তাও বাবাকে করতেই হয়, চামড়া যদি ছিঁড়েও যায়। দোকানদার তো বুঝে যে কারে কত টাকায় ঠিক করা যাবে, এই ব্যাপারে তো FRCS করা। তো আমি তখন বললাম, ভাই এটা নেবেন? বলে হ্যাঁ, এটা 17,000 টাকা হলে আমি দিতে পারবো। কি বলতেছেন ভাই, তো 3-4 হাজার টাকা। আর আপনি জানেন এটা 3,000 টাকা। এরপর যে আমি বললাম, ভাই তোমার কেনাই আছে 15,000। উনি বললেন, ভাই আমি আপনাকে 14,000 টাকা দেবো। না, আমার কেনাই আছে 15,000। শেষ পর্যন্ত ওর কাছ থেকে আমি 15,000 টাকায় দিয়ে দিলাম। এটাকে শরীয়তের ভাষায় বলে গাবানে ফাহেশ। এটা কি বলেন? গাবানে ফাহেশ। এই পদ্ধতিতে আমি ব্যবসা করে এই টাকা নিয়েছি, কিন্তু এটা হারাম। এই টাকা দিয়ে আমি সেহরি আর ইফতার খাইলাম, আমি আল্লাহর দোস্ত হতে পারবো না। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আমি খতিব সাহেব, শেখুল হাদিস, বুখারী শরীফ পড়াই, দারুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল, রাবেতাতুল ওয়াইজিনের চেয়ারম্যান, ঢাকা শহরের 2টা কেন্দ্রীয় মসজিদের খতিব, 4 বুজুর্গের খেলাফত প্রাপ্ত। তাইলে তো বোঝা গেল তো বেমেসাল বুজুর্গ আমি, কথার কথা। কিন্তু আমার বাবা মারা গেল, ধরে নেন আমরা 2 ভাই 1 বোন। বাবার একটা সম্পদ আছে ঢাকা শহরে, ও 20 তলা বিল্ডিং, 10 কাঠা জায়গার উপরে। প্রতি মাসে ওখান থেকে আসে, ভাড়া আসে 20 লাখ টাকা ধরে নেন। বোন সবাই মিলে ওই বাড়িতেই বড় হয়েছি। গ্রামের বাড়িতে আব্বার জায়গা আছে 20 বিঘা। আব্বা এন্তেকালের পরে বোন যখন সম্পদ নিতে আসলো, প্রথমে একটা ফতুয়া দিলাম, কি বোনেরা তো বাড়ি থেকে পায় না। এই ফতুয়া কি আপনাদের ধুলা উড়াও আছে? আর জোরে বলেন, আছে। তাহলে মনে রাখেন, বোনকে এই ফতুয়া দিয়ে, এই কথা বলে যে কোনোভাবে তাকে বাসার থেকে বঞ্চিত করে গ্রামের সম্পদ দিলাম। 2 ভাই 10 লাখ টাকা করে প্রতি মাসে এখানে টাকা ভাড়া আসে। এখান থেকে মজায় খাই। রমজানের শুরুতেও একবার ওমরায় যাই, শেষে আবার ওমরায় যাই, প্রতি বছর আবার হজে যাই, যা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মনে রাখবেন, এই হারাম খোরের লাব্বাইক আল্লাহ গ্রহণ করতে রাজি না। আমি বলবো লাব্বাইক, রব বলবেন লা লাব্বাইক। কিসের লাব্বাইক? তোর কিসের লাব্বাইক? বন্টন নাম আমি দিয়েছি কোরআনে, লিত্তাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন। তুই তোর বোনকে বঞ্চিত করে কিসের লাব্বাইক বলতে আসছিস? তুই কিসের লাব্বাইক? এই জন্য হালাল খেতে হবে, মনে থাকবে তো। তকি ওসমানী সাহেব এখানে অনেক সুন্দর তরতিব বলে দিয়েছেন, বলার টাইম নেই। 6 নাম্বার, এত কিছু করার পরেও সাহারিয়ার ইফতারে উদর ভরে খাওয়া যাবে না। পেটের ভিতরে কিছু ক্ষুধা রেখে সাহারিয়ার ইফতারে নর্মালি স্বাভাবিক খাবার খেতে হবে। ওভারলোড উদর ভরে খাওয়া যাবে না। উদর ভরে খেলে রোজার রুহানিয়াত নষ্ট হয়, রোজাদারের সুস্থতা বিঘ্নিত হয়। আল্লাহ পাক আমাদেরকে আসন্ন রমজানে 6 শর্ত মেনে সিয়াম, কিয়াম, ইতিকাফ সব আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে তার বন্ধুত্বের চেয়ার পাওয়ার তৌফিক দান করুন।